গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকালে দেখো কত সুন্দর রোদে একদম পুরো আকাশটা ঝলমল করছে, এরকম রোদ উঠেছে আজকে। এখন নাস্তা বানাবো সকালের জন্য। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে 10:30। আর আগে এখন কিচেন চিমনিটা আগে ছেড়ে দিই, কারণ অনেক গরম হয়ে যায় কিচেন রুমটা যদি আমি না ছাড়ি এটা। আর এখন আমি কারেন্টের চুলাটা বসাবো, কারণ একদমই গ্যাস নেই। গ্যাসে যে একটু ডিম ভাজবো তারও কোনো অবস্থা নেই। আমাদের এখানে 7টা 8টা বাজে গ্যাসটা চলে যায়, একদম কম গ্যাস থাকে। সেই গ্যাসের মধ্যে একদম ডিম ভাজতে গেল মিনিমাম 20 মিনিট লেগে যায়। এই কারণে আমি ঝটপট এই চুলাতেই করে ফেলি। আমাকে বাবা গেলে একটু বাহিরে রুটি আনার জন্য, যেহেতু আমি আজকে রুটির পরোটা কিছু বানাতে পারিনি, কারণ গ্যাসের পরিমাণ এতই কম। আর এই চুলায় তো পরোটা ভালোই হয় না, তোমাদের আমি আগেই বলেছি। এই কারণে এখন আমরা পাউরুটি খাবো, এই জন্য প্রথমে দুটো ডিম ভেজে নিচ্ছি, তারপর রুটি আনলে সুন্দর করে ভেজে নেব। আগে আমার এত পাউরুটি খেতে ভালো লাগতো না, কিন্তু ইদানিং আমার খুবই ভালো লাগছে, কারণ আরাফের বাবা পছন্দ করে, তাই ওর দেখা দেখি আমিও খাওয়া শুরু করলাম। এখন দেখি ভালোই লাগছে দুজনেরই খেতে একসাথে। নাস্তাটা আমার রেডি হয়ে গেল, এখন আমি যাবো আরাফের বাবাকে দিয়ে দিব খেতে, তারপর আমি খাবো। আজকে দুপুরে রান্না করব কাতল মাছের ভুনা আর মিষ্টি কুমড়া ভাজি চিংড়ি দিয়ে। আমার কাছে কাতল মাছের ভুনা করলে অনেক ভালো লাগে, তরকারি তেমন একটা খেতে চায় না আরফের বাবা। মানে তরকারি দিয়ে রান্না করলে মাছ টাছ ও এত পছন্দ করে না, যদি একটা আলু দিয়ে ভুনা করে দিই সুন্দরভাবে, তাহলে ওর অনেক পছন্দ হয় আর খেতেও ভালোবাসে। আর এমনি তো ও এত মাছ পাগল না, মাছ এত পছন্দ করে না, জাস্ট একটু ভাজা বা একটু ভুনা হলে খায়, এছাড়া তরকারিতে দিলে অতটা পছন্দ করে না। মাছটা আগে আমি প্রথমে হালকা ভেজে নিলাম, কারণ হালকা ভেজে নিলে আবার ভুনাটা করলে একটু মজা লাগে এই কারণে। আর এখন ভালোভাবে পেঁয়াজটা লাল করে ফেললাম, তারপর লাল করে টমেটো দেবো, পর আদা রসুন বাটা দেবো, কারণ আদা রসুন বাটা না দিলে আমার কাছে একদমই খেতে ভালো লাগে না। আমি যে কোনো মাছের ভুনা করি না কেন বা তরকারি রান্না করি না কেন, একটু হলেও আদা রসুন বাটা আমার দিতে হয়, এটা আমার অভ্যাস আর খেতেও ভালো লাগে। আর তো দিয়ে দিলাম একটু হলুদ মরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আর এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এক পাশে মাছটা ভুনা হচ্ছে, আর এক পাশে আমি মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দেবো। এই কারণে মিষ্টি কুমড়াটা আমি ভালোভাবে কেটে নিলাম, একটু লম্বা লম্বা সাইজের করলাম। এভাবে কাটলে ভাজি করলে ভালো লাগে। আর দিব চিংড়ি মাছ, চিংড়ি মাছটা একদম ভালোভাবে ধুয়ে নিলাম, আর একটু লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিলাম। আর মাছটা আমি একটু ভালোভাবে ভাজবো, কারণ ভাজা না হলে আমার একদম ভালো লাগে না, হালকা ভাজলে আমার একদম খেতে পারি না আমি। তাই একটু ভালোভাবে ভেজে নেব। মাছটা হয়ে গেলে সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দেবো আর কাঁচামরিচ কুচি দেবো, আর একটু তেল লাগবে, এই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম, কারণ কম তেল দিলে ভাজি একদমই মজা হয় না। এখন আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলো। আর এখানে আমি জাস্ট লবণ দেব, আর কিছুই দেব না, হলুদ জিরে ধনিয়া যাই বলো না কেন কিছুই দেব না। আর এই ভাজিটা এমনিতেই অনেক মজা লাগে কোনো মশলা ছাড়াই। ভাজিটা আমার হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে ফেললাম। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অপূর্ব হয়েছিল, একদম মজা লেগেছিল অনেক আমার। আর এই ভাজি কিন্তু সব আমি খেয়েছি, আরাফের বাবা আজকে দুপুরে বাসায় খাইনি, ও বাইরে খেয়েছে। ও একটা কাজে গিয়েছিল বাইরে ওর আম্মুর সাথে, তারপর আর বাসায় খাইনি। আর আরাফ দেখো কি নিয়ে খেলা করছে, ও চেয়ারটাকে উল্টিয়ে তারপর বসে এখানে খেলা করতেছে। আর এখন আমি আরাফকে গোসল করিয়ে দেব, ওর গোসলের সময় হয়ে গিয়েছে।
আরাফের গোসল করা শেষ। এখন আমি আরাফকে ভাত খাইয়ে দেব। তো ওর জন্য আমি এখন ভাত বেড়ে নিচ্ছি প্লেটে। এই তো ওর জন্য ভাত বাড়লাম, আর সাথে নিলাম মিষ্টি কুমড়ো সিদ্ধ আর পেঁপে সিদ্ধ, আর এক টুকরো মাছ নিলাম, আর নেব 2 চামচ ডাল। আরাপ ওঠো, ভাত খাবে। এখন টিভি ছাড়বো, কারণ টিভি না দেখলে তো আর ভাত খাবে না। একটু শর্টস বা একটু কার্টুন দেখলে ভাত খায়। আরাপ ভাত খাবে তুমি এখন? কথা বলো। এই দেখো, ভাত খাবে? আরাপকে ভাত খাওয়ানোর শেষে আমি ভাত খেয়ে ফেললাম, আর ভাত খাওয়ার শেষে আমি আজকে টেবিলটা ভালোভাবে মুছে নেব। এখন বিকেল 4:30 বাজে। আমার হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেল, আর আরাপকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও এখন ঘুমাচ্ছে। এখন বিকেল 5:30 বাজে, আর আরাফের বাবা একটু মিরপুর 12 নম্বর গিয়েছিল, আর আসার সময় আমার জন্য নিয়ে আসলো লাড্ডু আর রুটি। 2 দিন আগে হঠাৎ করে আমার লাড্ডু খেতে ইচ্ছে করলো, তাই আমি ওকে বলেছিলাম যে তুই যদি তুমি যাও 12 নম্বর তাহলে আমার জন্য নিয়ে আসবে। তো আজকেও মনে করে নিয়ে আসলো, ওকে অনেক থ্যাঙ্কস। আর আমার তো লাড্ডু খেতে অনেক ইচ্ছে করছিল, তাই এখন আমি খাবো। আর খেতে আজকে অনেক ভালো লাগছিল। আর এটা হচ্ছে বনলতা সুইটস অ্যান্ড বেকারি লাড্ডু, অনেক মজার। এখন সন্ধ্যা 7টা বাজে। আমি আরাফের বাবাকে 1 কাপ চা বানিয়ে দেব। আর চাটা দেখে আরাফ অনেক খুশি হবে। আর আরাফ অনেক চা পছন্দ করে। আমি তো ওকে চা খাওয়াতে চাই না, কিন্তু অনেকে বায়না করে, তো তাই অল্প অল্প করে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করি। এত খাওয়াই না, কিন্তু ও না দিলে এত রাগ করে। এই যে চাটা এখন দেবে না ওর বাবা, এখন ওর বাবাকে এখন কিভাবে মারছে দেখো, অনেক রাগ করে চা না দিলে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।